এই হাঁসফাঁস করা গরমে চাই কম মশলার হালকা পাতলা রান্না। তাই আজ রইল মশলা ছাড়া তেল ভাসা পুটির রেসিপি। গরমের দুপুরে এক টুকরো লেবু সহযোগে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আসুন রেসিপিটা দেখে নিই। নমস্কার, অফুরান ভালোবাসা আর স্বাগত জানালাম শম্পা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পুঁটি মাছ। বেশ তাজা ছিল মাছগুলো। ওগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু ছোটো মাছ ম্যারিনেট করার কোনো দরকার পড়ে না। কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল অ্যাড করার আগে কড়াই ভীষণ ভালোভাবে তাতিয়ে নিলে মাছগুলো আর কড়াইয়ের গায়ে স্টিক করে না। দেখুন তেল বেশ ধোয়া ওঠা গরম হয়েছে। তার আগে কিন্তু আমি কড়াই ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে তেলটা দিয়েছি। এবারে মাছগুলো ছেড়ে দিলাম। সবগুলো মাছ একবারে দেব না, 2-3টে ব্যাচে ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু একটুও স্টিক করছে না। এবারে মাছ কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো মাছগুলো। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যেন ভাজা কমপ্লিট হয়ে যায়। হালকা হালকা রং ধরবে, সেই সময়ে মাছগুলো তুলে রেখে দিতে হবে। ঠিক এই রকম দেখুন হালকা হালকা রং ধরেছে মাছগুলোতে। একটু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। কড়াই ভীষণ ভালোভাবে গরম করার পরে আঁচটা কমিয়ে নিয়ে তারপরে তেল অ্যাড করেছি। তারপরে মিডিয়াম আঁচে মাছগুলো এইভাবে ভেজে তুলে নিলাম। এই বাকি তেলটার মধ্যে বাকি মাছগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আরেকটু তেল আমাকে এর সাথে যোগ করতে হবে। এই মাছের রেসিপিটার নামই হলো তেল ভাসা পুঁটি। মশলা থাকবে না, কিন্তু একটু ভাসা ভাসা তেল হলে খেতে বেশ ভালো লাগবে। তবুও বলবো সবাই নিজের পছন্দের পরিমাণে তেল অ্যাড করবেন রান্নাতে। সর্ষের তেল আরও কিছুটা গরম করে নিলাম। তারপরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মেথি দানা। দুটো একসাথে দিলাম যাতে মেথিটা পুড়ে না যায় গরম তেলের মধ্যে। দুটো একসাথে ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে বুঝতে হবে মেথি ভাজা হয়ে গেছে। খেয়াল করবেন মেথিটা যেন পুড়ে কালো হয়ে না যায়। এরকম যখন ভাজা হয়েছে তখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে একটু হলুদও দিয়ে দিতে পারেন। আমি এইভাবে রান্না করছি, হলুদটা চট করে পুড়ে যায়, তাতে রান্নার রঙটা একটু অন্যরকম হয়ে যায়। তাই তেলের মধ্যে হলুদটা না দিয়ে আগে জল দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিচ্ছি, স্বাদ বুঝে নুন দিতে হবে। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্যই দিতে হবে। মাছ ভাজার সময়ও হলুদ দেওয়া হয়েছে। বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। আর ঝালের জন্য এখানে দেখুন আমি এটা করে রাখি কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এটা কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়ে তারপরে এভাবে বেটে রাখি। এতে কিন্তু ঝোলের স্বাদটা বেশ ভালো হয় আর ঝোলটাতে একটু বডি আসে। মশলা ছাড়া রান্না তো, এইভাবে সেদ্ধ করা কাঁচা লঙ্কা বাটা দিলে ঝোলটা খেতে ভীষণ ভালো হয়। তবে আপনি কাঁচা লঙ্কা এমনি বেটেও দিতে পারেন বা চিড়েও দিতে পারেন। আমি বেটে দিলাম, তাতে ঝোলটাতে একটু বডি আসবে। বেশ ভালোভাবে যখন ফুটে গেছে তখন মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট ঢাকা ছাড়াই রান্না করব। তাতে ঝোলটা একটু কমেও আসবে, ঠিক এই রকম। আর মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। যারা এই রান্নাটা আগে করেছেন তারা তো এর স্বাদ জানেনই কতটা সুস্বাদু হয়। যারা একবারও এই রান্নাটা করে খাননি তারা একবার অন্তত রান্নাটা করে খান। গরমকালে একটু লেবু চিপে বা লেবু ছাড়াই এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে দুর্দান্ত লাগে। এত গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকার কোনো দরকার নেই। এই রান্নাটা করুন, দেখবেন সবাইকে খাইয়ে আর নিজে খেয়েও বেশ তৃপ্তি পাবেন। আজকে তাহলে আসি। সবাই ঘরোয়া খাবার খান, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।